তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু 5টা দপ্তর ছেড়ে 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। কারণ আমি মনে করি আপনারা বিচক্ষণ, আপনারা প্রাজ্ঞ। অটলজির সম্পর্কে আপনাদের অনেক অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা আমার থেকেও বেশি আছে। তাই আমি আপনাদের কাছে সেই দীর্ঘ বক্তৃতার মধ্যে যাব না। আমি শুধু আজকের দিনে অটলজিকে এই বলে স্মরণ করব যে প্রকৃত দেশপ্রেমিক একজন নেতা ছিলেন, যিনি বিরোধী দলনেতা হয়েও তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী যাকে জাতিসংঘে পাঠিয়েছিল বা তিনি গেছিলেন ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই এই রকম একজন ট্রু প্যাট্রিয়টিক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জননেতা তার জন্ম জয়ন্তী পালন করতে এসে তার অত্যন্ত কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর অটলজির অনুগামী হয়ে যারা আপনারা কাজ করেছেন তাদের সঙ্গে মিলিত হওয়ার মধ্য দিয়ে অটলজির দর্শন, অটলজির নীতি, অটলজির বাণী, অটলজির ভারত স্বাধীনোত্তর ভারত নির্মাণে তার যোগদান আমার কাছে একটি আজকের দিনে বড় প্রাপ্তি। স্বাভাবিকভাবে অটলজি শুধু রাষ্ট্রপ্রেমিক ছিলেন না, 1998 সাল থেকে তিনি 2004 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষকে বিভিন্ন স্তরে যে দিশা দিয়েছেন এই দিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আগের বক্তা ডক্টর সুকান্ত মজুমদার অন্তর্দয় অন্ন যোজনার কথা বলছিলেন। আজকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা বলুন বা যেই নামে অভিহিত করুন না কেন, অটলজি এই পথটা দেখিয়েছিলেন। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে বলুন, আজকে সর্বশিক্ষা অভিযান তার এক ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। কারণ তিনি জানতেন যে আমি ভারতবর্ষের আগামী প্রজন্মকে যদি শিক্ষা দিতে না পারি, শিক্ষিত করতে না পারি, যেটা স্বামী বিবেকানন্দের ভাবনায় ছিল, শিক্ষা যদি গ্রহণ করা হয় তাহলে পরিপূর্ণ মানব সম্পদের যে বিকাশ বা বৃত্ত সম্পূর্ণ হয়। তার এই যে সর্বশিক্ষা ড্রপ আউট স্টুডেন্টদের নিয়ে আসা, গ্রামে থাকা কৃষক, প্রান্তিক পরিবার, আদিবাসী দলিত পরিবারের লোকেরা তারা যাতে স্কুলে এসে মিড ডে মিল গ্রহণ করে, এগুলো অটলজির একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল। তিনি দেশের আগামী প্রজন্মকে তৈরি করার কাজে তার এই লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যকরী ভূমিকা যুগে যুগে দেশ স্মরণ রাখবে। পরমাণু আমাদের পোখরানে, আমাদের দেশে পরমাণু শক্তিধর আমরা ছিলাম, কিন্তু তার পূর্ণতা ছিল না। শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ হিসেবে দেশকে আত্মনির্ভর করার ক্ষেত্রে পোখরানের সফল পরমাণু বিস্ফোরণের মধ্য দিয়ে ভারতকে বিশ্বের সর্ববৃহৎ অন্যতম সামরিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে তার যে অবদান, তার সাথে এপিজে আব্দুল কালামের যে অবদান, একসাথে আমরা কেউ ভারতবাসী হিসেবে আমাদের বর্ণ, ধর্ম, রাজনীতি আলাদা হলেও আমরা কেউ এটা অস্বীকার করতে পারি না। আমরা কার্গিল বিজয়, আজকে অপারেশন সিঁদুর তো এয়ার স্ট্রাইক আর ড্রোনে হয়ে গেল।
সেদিন স্থল বাহিনীকে দিয়ে যেভাবে কার্গিল বিজয় অটলজির প্রধানমন্ত্রীত্বে দেশ পেয়েছিল, ভারতবাসী হিসেবে আমরা এর জন্য গর্বিত। তার জন্ম জয়ন্তীতে কৃতজ্ঞতা চিত্তে আমরা এই বিজয়কে স্মরণ করতে পারি। আমি অটলজির সম্পর্কে আর কথা বাড়াবো না, অনেক বক্তা রয়েছেন এবং মাননীয় সুনীলজির 4টের পরে অনেক কার্যক্রম রয়েছে। স্বাভাবিকভাবে আমরা অনেক জায়গায় বলার সুযোগ পাই। আমি শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ, অত্যন্ত দশকের পর দশক ধরে যারা কার্যকর্তা হিসেবে কাজ করেছেন, প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত আমার নামের পরিচয় আছে, মুখের পরিচয় আছে, কিন্তু একেবারে একটা বড় অনেকের সঙ্গেই আমার সঙ্গে সেভাবে সম্পর্ক, আত্মিক সম্পর্ক গড়ে তুলতে আমি চাই। আপনারা, আপনাদের যিনি আয়োজক আছেন প্রতাপদার মাধ্যমে আপনারা যে কোনো সময় আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন অথবা কলকাতায় আসতে পারেন। আমি যেহেতু বিভিন্ন দিন প্রবাস করি, দলের নির্দেশে গ্রামে গ্রামে, জেলায় জেলায় ঘুরে বেড়াই, তাই আমার কলকাতায় থাকার সময়কালে আপনার সময় আমার সময় ম্যাচ করে আমি, আমার সঙ্গে যদি আপনারা মিট করতে চান, বসতে চান, আমি মনে করি সব সমস্যার সমাধান, মনের মিল, কাজের দৃঢ়তা, অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য পূরণ হতে পারে শুধুমাত্র কথাবার্তা, আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমাদের যত বেশি আমরা কথা বলবো, যত বেশিবার আমরা আত্মিকতার সঙ্গে গ্রহণ করব, যত বেশিবার আমরা চা চক্র অথবা সহভোজে মিলিত হব, ততই বেশি করে আমি আপনাকে চিনতে পারবো, আপনি আমাকে চিনতে পারবেন। ভারতীয় জনতা পার্টি ধীরে 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 পশ্চিমবঙ্গে আজ মহিরুহে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে 3টি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো অথবা হেরে আবার ব্যাক টু দি প্যাভিলিয়নে যাওয়া। আরেক দলের উদ্দেশ্য, আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়, অন্য দল তাকে মেম্বারশিপ দেয়, তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি, আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু, আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আমন্ত্রণ করেছেন, তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গী আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময়ের ডাক, মমতা যাক। আর বিজেপি 20-25 যত রাজ্যে জিতুক না কেন, বাঙালির তৈরি করা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না, পারে না, পারে না। তাই বাংলা আমাদের জেতাতে হবে, বাংলা আমাদের জেতাতে হবে। একসঙ্গে মিলে আমরা, বিজেপি মানে নট আমি, বিজেপি মানে আমরা, 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 আমরা। সবাই ভালো থাকবেন। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি, সনাতন ধর্ম কি জয় শ্রীরাম।
যে 1,20,000 পেয়েছে তাকে 1,80,000 দেবো আমরা। অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো লাগিয়ে দেব ফ্রি, যত খুশি আলো পোড়ান, ইলেকট্রিকের বিল আসবে না। বিজেপি গোটা ভারতবর্ষে নলে জল চলে গেছে, জল জীবন মিশন পিসি লিখে দিয়েছে জল স্বপ্ন, 8,000 কোটি টাকা দিয়েছে, ঝেড়ে দিয়েছে। ভারতে কমপ্লিট। নল আছে, নল আছে, নল আছে, নল আছে, নল আছে, তাহলে বদলাতে হবে তো, বদলাতে হবে তো। ফিশারম্যান 4 মাস মাসে 5,000 টাকা করে, যখন সমুদ্র উত্তাল থাকে, যখন যাওয়া বারণ থাকে সমুদ্রে। মৎস্য সাথী নরেন্দ্র মোদী স্কিম পান আপনারা, ছেড়ে দিয়েছে মোদীজি। 2021 5ই জানুয়ারি হলদিয়ার মিটিং, বললেন যে আমি যেদিন পশ্চিমবঙ্গ সরকার লিস্ট পাঠাবে পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে দেব। আমরা জিততে পারিনি, মমতা হেরেছে, কিন্তু আমরা 77-এ আটকে গেলাম, 148 হয়নি। মোদীজি কিন্তু রাজধর্ম পালন করেছেন। প্রথমে 32 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে বছরে 6,000 টাকা, 3 বার, 2-2-2। তারপরে আবার 18 লক্ষ নাম পাঠিয়েছে, দিয়ে দিয়েছে। এই 50 লক্ষের মধ্যে 20 লক্ষ মুসলমান আছে, এরা রেশনও নিচ্ছে আর পিএম কিষাণের টাকাও নিচ্ছে, কোভিডের 2-3টা ইঞ্জেকশনও নিয়েছে। আর আপনি ভোট চাইতে গেলে বলেন এ তো হিন্দুদের পার্টি, হিন্দুদের পার্টি। আরে দাঙ্গা আমরা লাগাচ্ছি না, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে। ঠিক করতে হবে আপনাদের। এই বাবর কে ছিল? বাবর একজন হানাদার, ভারতীয় নয়। বাবর ছিল বলাৎকারী, হিন্দু মেয়েদের ধর্ষণ করত। বাবর কে ছিল? হিন্দুদের মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে নিয়ে যেত। বাবর কে ছিল? হিন্দু মন্দির ভাঙতো। আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা চার্চ বানাবে। কে আপত্তি করেছে? জমি থাকলে, টাকা থাকলে করুন না। বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে। বাবরের নাম থাকবে না মুছবেন? মুছতে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে, আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে। হবে কি হবে না, যাব কি যাব না। আরো 2000 লোক হয়তো আসেনি, যে হচ্ছে না, যখন অন্য কাজে কলকাতা চলে গেছে, কাকদ্বীপ চলে গেছে, অন্য কাজে অনেক জায়গায় চলে গেছে। আপনি বলুন। আর হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে, বাধা দেয়নি মমতা, 1000 পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। আপনাদের ঠিক করতে হবে। মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে। হুমায়ুন কবিররা যদি জিতে আসে, বলছে 90টা সিট জিততে হবে। মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে। আর কথা দিয়ে গেলাম, বিশ্বাস করেন তো আমাকে? কুটুমকে বিশ্বাস করেন তো? বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না,
শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। ঠিক করতে হবে। বাবরকে চান না শিবাজি মহারাজকে চান? বাবরকে চান না স্বামী বিবেকানন্দকে চান? বাবরকে না চান না মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান? বাবরকে চান না স্বামী প্রণবানন্দকে চান? ঠিক করতে হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন তো? বদলা চান তো? বদলা তখনই হবে বদল যদি হয়। 21-এর ভোটের পরে আমার যুবদেরকে যারা জয় শ্রীরাম বলে পতাকা টাঙিয়েছিল, বুথে বসেছিল, কিভাবে মেরেছে। একটার পর একটা জায়গায় দোকান ভেঙেছে। অত্যাচার করেনি, হ্যাঁ কি না বলুন? ভুলে গেছেন? 5 বছরে ভুলে গেছেন? দোকান খুলতে দিয়েছি, জরিমানা দেননি, দল বদলাননি, অনেকে বাধ্য হয়ে করেছেন না? সুদে আসলে তুলবেন না? সুদে আসলে তুলবেন তো? ওটা অ্যাক্সিডেন্ট ছিল। ভাববেন এর ভোটের পরে কি হবে, বিজেপি আসবে, কিছু করতে পারবে না। দেখবি আর জ্বলবি লুচির মতো ভুলবি, কিছু করতে পারবে না। আমি আমার উপর ভরসা রাখুন। এসআইআর এর পরে কোনো গ্যাপ নেই, চুরি করতে দেব না। আপনারা বলবেন গুনে ঠিক মতো আনবেন তো, ভোট তো দি যাই কোথায়। ভরসা রাখুন, ভরসা রাখুন। ভরসা রাখুন। মেরা বুথ সবচেয়ে মজবুত। চাকরি আছে। সাগরের সব গ্রামের ছেলেরা বাইরের রাজ্যে কাজে কেন? বঙ্কিম হাজরা কোনদিন বলেছে? বঙ্কিম কাকে বাকি রেখেছে বলুন? বঙ্কিম হাজরা, মাননীয় বঙ্কিম বাবু, তার ড্রাইভার লালু পর্যন্ত মাটি বালি চুরি করছে। সে রোগী কল্যাণ সমিতির রুদ্রনগরের চেয়ারম্যান, আর তার ছোট জামাই অনুপ কন্ট্রাক্টর। পঞ্চায়েত সমিতির ঠিকাদার গ্রাম সভাপতি স্বপন। ছোট বড় জায়গা আপনারা ঠিক করে নেবেন। জামাই জামাই বউ প্রধান, যত আত্মীয় আছে সাগর কলেজে ঢুকিয়ে দিয়েছে, নয় সুন্দরবন উন্নয়ন পর্ষদ। হ্যাঁ কি না ঠিক বলছি? বালি চুরি হচ্ছে, মাটি চুরি হচ্ছে, নদী বাঁধ মেরামত হয়েছে, প্রতি বছর সাগর মেলার আগে ড্রেজিং এর নামে চুরি হচ্ছে, ইরিগেশনের টাকা লুট হচ্ছে, হচ্ছে তো। আমি কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আগেও এসেছি, 2002-এ এসেছি, লারিকাতে রাত্রি যাপন করেছি। শুধু আসা নয়, আমি রাত্রে থেকেছি। আমি ভুটভুটিতে এসেছি রসুলপুর ঘাট থেকে, 2 ঘন্টা নদীতে। ওই রাস্তা খুব ডেঞ্জার, আধ ঘন্টা মতো শুধু জল, মানে অন্য কিছু দেখা যায় না, একদম ডিপ সমুদ্রের মধ্যে। রসুলপুর ঘাট থেকে আপনাদের অনেকে যাতায়াত করা আছে, বোগা, রসুলপুর, পেটুয়া, অনেকেরই যাতায়াত করা আছে। আমি ওখান দিয়ে এসেছি, আমি নয়াচর থেকে এসেছি, আমি হলদিয়ার পাতিখালি ঘাট থেকে এসেছি। আমি সাগরে একবার নয় একাধিকবার এসেছি। আমি সাগর জানি। যেভাবে বালি কাটতে কাটতে মোহনাকে নিয়ে চলে এসেছে, কপিল মুনির আশ্রম থাকবে তো 10 বছর পরে এই চোর তৃণমূল থাকলে? এই চোর মুখ্যমন্ত্রী এখানে একটা বাড়ি করে রেখেছে না, কাঠের তৈরি বাড়ি। কার টাকায়? কার টাকায়? আমি চলে যাওয়ার পরে আপনাদের যত এঁঠো কাটা বালি, মানে পাথর, এই পাথর বলছি, ঠোঙা, চায়ের কাপ, যা ফেলে দিয়ে যাবেন না এখানে,
এগুলো ঝাঁটাতে আসবে। ওই ডাকাত এমপি বাপি আসবে, সঙ্গে বঙ্কিম হাজরা আসবে, আর বলবে মন্টু তুমিও চলো, ধরম বাপ রক্ষা করো। আরে ব্রিজ সেদিনই হবে যেদিন বিজেপি আসবে। মমতা ব্রিজ করতে পারবে না, এটা জাতীয় জলপথ, IAY, ইনল্যান্ড ওয়াটারওয়েজ। এই ব্রিজ করতে গেলে বিজেপি কে দরকার, মোদিজির সাহায্য দরকার। ধববাজি 100 কোটি টাকায় ব্রিজ হবে, হ্যাঁ, সাগরের ব্রিজ কানেকশন লট 8 থেকে, অত সোজা। আমি কেন্দ্রের মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, সর্বানন্দ সোনোয়ালকে, আমি জিজ্ঞেস করেছিলাম CR পাটিলকে, NOC নিয়েছে। IOI, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, জাতীয় জলপথ, বলছে না না কোনো প্রপোজাল নেই। আমি বলি ওখানে যে নারকেল ফাটাচ্ছে, বুঝে ভোটের জন্য, ভোটের জন্য। সাগরে যদি ব্রিজ বানাতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকাশ পুরুষ ছাড়া সম্ভব নয়। আর সেটা করতে গেলে রাজ্যে মোদিজির আশীর্বাদ ধন্য